30 বছর ধরে জুতা সেলাই করে হজের টাকা জোগাড় করছিলাম। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। 30টা বছর আমি হজের টাকা জুতা সেলাই করে করে জোগাড় করেছি। ওই দামেস্কের ওই ব্যক্তি বলছে, আমার এই বছর হজে যাওয়া কনফার্ম ছিল, আমি এই বছর হজে যেতাম, কিন্তু আমি যেতে পারি নাই। বলে কেন পারলেন না? বলে হজে যাওয়ার ঠিক আগে আমার স্ত্রী সন্তান সম্ভবা হয়েছে। এখন আমার স্ত্রীর সন্তান সম্ভবা অবস্থায় আমার স্ত্রী আমার কাছে আরজ করলো যে আমি গোশত খেতে চাই, কিন্তু আমি তো একজন মুচি মানুষ, আমি যদি গোশত কিনি আবার হজের টাকা কম পড়ে যাবে, তাই আমি গোশত কিনতে পারি না এই বিবির জন্য। আমি আমার প্রতিবেশীর কাছে গেলাম, ঘরে ঘরে, ও আমার প্রতিবেশীরা, তোমাদের কারো কাছে কি একটু গোশত পাবো? আমার বিবি একটু গোশত খেতে চেয়েছে। ওই ব্যক্তির প্রতিবেশীদের ঘরে ঘরে দেখে কারো ঘরে গোশত নাই, একটা ঘরে গোশত চুলার মধ্যে রান্না হচ্ছে। তখন গিয়ে বলে, ভাইজান আপনি তো আমার প্রতিবেশী, আমাকে একটু গোশত দেন, এক পেয়ালা আমার বিবিকে খাওয়াবো। ওই প্রতিবেশী বলছেন, না রে ভাই, এই গোশত আপনাকে দেওয়া যাবে না। বলে কেন? বলে এই গোশত আপনার জন্য হারাম, এমনকি আমাদের জন্য হারাম, কিন্তু আমরা বাধ্য হয়ে খাচ্ছি। বলে কেন? বলে আমার স্বামী গত 7 দিন ধরে কোনো ইনকাম করতে পারেনি, ঘরে কোনো টাকা পয়সা ছিল না, এক মুষ্টি চাল আনবো, কিছু খাওয়াবো বাচ্চাদেরকে, সেরকম কিছুই ছিল না। এক পর্যায়ে আমার স্বামীকে বললাম, রাস্তার পাশে যদি কোনো মরা পশু পান অন্তত সেটা হলেও নিয়ে আসেন, বাচ্চাদেরকে সেটা রান্না করে হলেও খাওয়াই। এটা মরা পশুর গোশত, আপনি খেতে পারবেন না। তখন আলী দামেশকি বললেন, আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব? অসম্ভব। আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব? ওয়াল্লাহি আমি হজে যাব না। উনি হজের টাকা থেকে প্রতিবেশীর জন্য পুরো বিশাল বড় বস্তা ভরে বাজার করে আনছেন।